আল্লাহর নবীর আসরের আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে মসজিদে নববীতে বসে আছে। কারণ ততক্ষণ বেলাল নামাজ শুরু আর তাকবীর দেবে না যতক্ষণ আল্লাহর নবী তার হুজরা মোবারক থেকে বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের এত আদব ছিল, এত ভদ্র ছিল, এত ডিসিপ্লিন মেনটেন করতেন তারা, যতক্ষণ আল্লাহর নবী তার নিজের খাস কামরা হুজরা মোবারক থেকে বার হয়ে মসজিদের মধ্যে পা না রাখতেন ততক্ষণ সাহাবারা বসে বসে আল্লাহর ঘরে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন, কি করতেন? আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতেন। আর আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে পা রাখতেন, বেলাল তখন তাকবীর দেয়া শুরু করতেন। বেলাল তাকবীর দিতে শুরু করলে নবী হুজরা মোবারক থেকে চলে আসতেন। আসরের আজান বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছে 20 মিনিট 30 মিনিট, আধ ঘন্টা সময় পার হয়ে গেছে। তারপরে বিশ্ব নবী তিনি মদিনার মসজিদে আসছে না। মুসাল্লিরা ভাবলেন বিশ্ব নবী মনে হয় অসুস্থ হয়ে গেছে নাকি আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছে। একজন ব্যক্তিকে বিশ্ব নবীকে ডাকতে পাঠিয়ে দেওয়া হলো। আর আমার নবী এত ভদ্র নবী, তার শরীরের জামাটা একটু আগে তো তিনি একজনকে দান করে দিয়েছিলেন, এখন খালি গায়ে কি নবী মসজিদে যাবে? খালি গায়ে যাবে? খালি গায়ে যাবে? হ্যাঁ না না বলুন। আরে সবল বলবেন তো। খালি গায়ে যাবে না। সবে টাটকা বিয়ে দিয়েছে ছেলের বৌমার বয়স 19, ফার্স্ট ইয়ারে পড়তো, বিয়ে দিয়েছে। আর শ্বশুরের মানে ছেলের বড় ছেলের বিয়ে হয়েছে, শ্বশুরের বয়স এখন 32 হয়নি। 32 থেকে 33 বয়স, টাটকা শ্বশুর। সকালবেলা শীতকালে 10টার সময় গোসল করে একদম ওই রকম হ্যান্ডসাম চেহারা, 6 প্যাক, আর এরকম হানি সিং এর মতো গোঁপ, আর মাথাটা চুল কালো কুসকুসে। বলছে ও বৌমা, বৌমা একটু ওই বডি অয়েলটা এনে আমার একটু পিঠে দিয়ে দাও দেন, পিঠে একটু পায়ে একটু দিয়ে দাও দেন। কোন যুবতী নতুন বিবাহিতা ইয়াং মেয়ে ছেলের বউকে দিয়ে টাটকা জোয়ান শ্বশুর বডি অয়েল মালিশ করতে পারবে? বুড়ো লোক বললে হবে, জোয়ান লোক তো বলতে হবে। কি গো, এই পারবে? পারবে? আমাদের সমাজে করে কি করে না। শাশুড়ি বলছে ও মা, তোদের আক্কেল শরম নাই? তোর শ্বশুরটা বসে আছে, পিঠে একটু তেল দিয়ে আয়, পায়েটা লেগে গেছে, পাটা একটু টাইগার বাম দে, ডোলে দে, পাটা একটু টিপে দে। তো তোর কি হয়েছে? তোর কি হয়েছে সমাজে? জন মেয়ে তার এখন যৌবন আছে, শ্বশুরের যৌবন, যদি ফেতনা করে, ফেতনা হতে পারে কি পারে না? কথা বলে না। আপনারা দেখেন নাই উত্তর ভারতে জন্ম দেওয়া বাপ তার 25 বছর মেয়েকে বিয়ে করেছে, দেখেন নাই? কথা বলে না। হ্যাঁ, জন্ম দেওয়া বাপ নিজের মেয়েকে বিয়ে করেছে এবং গর্বের সঙ্গে বলছে আমরা গর্বিত। এখনো আপনি ভাবছেন কিয়ামত আরো 500 বছর বাকি আছে, 2000 বছর বাকি আছে নাকি? কোন সমাজ এসে গেছে ভাবুন। এজন্য এরকম ফিতনা থেকে সাবধানে থাকবেন। শ্বশুরকে তার পুত্রবধূ, হ্যাঁ শ্বশুর বৃদ্ধা লোক, বুড়ো মানুষ, নড়তে পারে না, শরীরে কোনো তাগদ নাই, গালে পানি দিচ্ছে, গড়িয়ে যাচ্ছে, হা করে শুয়ে আছে, বাড়ির মেয়েরা গিয়ে একটু পায়েটা একটু ম্যাসাজ করে দিচ্ছে। একদম জোয়ান শ্বশুর দুপুরে শুয়ে আছে, বলে একটু বডি অয়েল দিয়ে এসো। বডি অয়েল দিতে পারে, কোথায় তেল দেবে ভালো করে বুঝে দাও। ছি 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 ছি, তাও বাস্তব এগুলো চলে? বলছে একটু নোকটা কেটে দাও, শ্বশুরের নোক কেটে দেবে, শাড়ি কেটে দেবে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে মাফ করুক, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। বেটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে রাস্তায়, আর মেয়ে ছেলে তার যুবক ভাইদের সামনে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে ভাইদের সামনে ঘুরছে। লজ্জা শরম হায়া ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে। ইয়ং মেয়েটা ভাইদের কাছে কোন আক্কেলে এরকম ড্রেস পরে ঘোরে? ওর আক্কেল শরম নাই? মাথা, ওর মা নাই, বাপ নাই, মাথায় কাপড় দিতে পারে না? ছি 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 ছি। মা কিচ্ছু বলে না, বাপ কিচ্ছু বলে না, ভাইও কিছু বলে না। কি গো, এটা চলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র। বেটা ছেলে যদিও তার শরীরটা নাভি থেকে হাঁটু পর্যন্ত বেটা ছেলে ঢেকে রাখা ফরজ, কোনো বেটা ছেলে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নেয় তার ফরজটা
ফরজটা ঢাকা হয়ে গেল, সতর ঢাকা হয়ে গেল। কোনো বেটা ছেলে যদি খালি গায়ে থাকে, পাপ নাই, তবে এটা কিন্তু ভদ্রতার খেলাপ, এটা তাকওয়ার অভাব। কোনো বেটা ছেলে এরকম খালি গায়ে ঘুরলে শরিয়াতে কোনো পাপ হবে না, কিন্তু ওই বেটা ছেলের চেহারা দেখে কোনো নারী যদি ফিতনায় পড়ে সেখানে কিন্তু সমস্যা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র ছিলেন, কখনো খালি মাথায় পেশাব করতে যেতেন না, কখনো খালি মাথায় খাবার তিনি খেতেন না, জনসমক্ষে তিনি খেতেন না, তিনি সবার সামনে দাঁত বার করে ভিলেনদের মতো হ্যাঁ হ্যাঁ করে কখনো হাসতেন না। নবীজি কোনো ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে কখনো আলোচনা সমালোচনা করতেন না। হাঁটুর উপরে কাপড় তিনি বিনা কারণে জীবনে কখনো তুলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র নবী, শুধুমাত্র গায়ে কোনো পাঞ্জাবি নাই, ঘরের মধ্যে চুপ করে বসে আছে। একজন সাহাবা গিয়ে বললেন, হুজুর বেলাল তো আজান দিয়েছে অনেকক্ষণ, 30-35 মিনিটের চাইতে হয়ে গেছে, আসরের নামাজ কি আপনি পড়বেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা আমি তো নামাজ পড়তে যাব, কিন্তু যে পাঞ্জাবিটা পরে যাব ওই পাঞ্জাবিটা একজনকে আমি দান করে দিয়েছি, এখন পরে যাওয়ার মতো পাঞ্জাবি আমার কাছে নাই। এমন পরিস্থিতি যখন তৈরি হলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে এই সমস্যার সমাধান করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। জিব্রাইল এসে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতুকউদা মালুমাম মাহসুরা। কত আর ওয়াজ করবো বলুন তো? ওয়াজ করে করে দাঁত সব পেকে গেছে, সারাদিন সারা রাত বকতে হচ্ছে, আর ভালো লাগে কি গো? এই পর্যন্ত থাক নাকি একটু বলবো? কি গো আর একটু বলবো? কটা পর্যন্ত? একটা পর্যন্ত হবে? চাঁদা ফাঁতরা বাবার নেই তো, মানে ততটা প্রেশার নেই তাই তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যা দেবে 2-4 আনা ওতেই চলবে। বাহ, ঠিক আছে। দেখি তাকবীর দেন, দেখি কারা কারা রেগে গেছে। নারাই তাকবীর। ঠিক আছে, আমি যেমন বলছি, আমি যদি বলি নারাই তাকবীর, নারাই তাকবীর। মির্জানগর গ্রামবাসী বৃন্দ, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো, কি বলছেন না কেন? এখন আর কোরআনের আলো কারোর ঘরে আছে? সব মোবাইলের আলো। আহা হা, আল্লাহ আমাদের কোরআন পড়ার তৌফিক দিক, বলুন আমিন। আমার মা যারা এসছেন প্রত্যেক দিন নিয়ম করুন যে অন্তত 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বো। আল্লাহি আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার বাড়িতে কোরআন চালু করুন, রহমত, বরকত, স্বামী-স্ত্রী শান্তি সবকিছু ফিরে আসবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন যেখানে তেলাওয়াত হয় সেই বাড়ির উপরে, সেই ফ্যামিলির উপরে, সেই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বিরাজ করে, সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল এসে নবীকে বলছেন, নবী আপনার পাঞ্জাবি ছিল একটা, আর আপনি সেটা দান করে দিলেন। কি গো? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতকউদা মালুমাম মাহসুরা। 15 পারা 3য় পৃষ্ঠা 15 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরার নাম বনী ইসরাইল। আমার আল্লাহ শোনাচ্ছে, হাবিব তুমি যখন দান করবে, তুমি যখন ব্যয় করবে, একেবারে 2টো হাত তুমি পুরো খুলে দান করো না। আবার দানের সময় হাত 2টো বুকের কাছে বেঁধে নিও না। যদি তুমি সবকিছু দান করে দাও তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে, আর যদি তুমি, তোমার কাছে কেউ মাল চাইতে এসেছে, যদি তুমি না দাও তাহলে নিন্দিত হবে। যদি আমার কাছে কেউ টাকা চাইছে, বাবা কিছু দেবেন, কত আছে দেখি, 1000-5 ছিল, হ্যাঁ যা বাবা যা দান করে, এটা কি দান করা হলো? না।
এরকম সব কিছু উজাড় করে দিলে আল্লাহ বলছেন নবী তুমি নিঃস্ব হয়ে যাবে। আবার যদি তোমার হাত দুটো গলার কাছে বেঁধে রাখা, এই দেবো না, আমার মাল হাত থেকে বার হবে না, তাহলে নিন্দা, বদনাম, অপমান, বখিল, কৃপণ, এটা বদনাম হবে কি হবে না? হবে কি হবে না? ইসলাম এজন্যে আপনাকে বলেছে মধ্যপন্থায় চলতে, বাড়াবাড়ি নয় আবার ছাড়াছাড়ি নয়, মিডিল ক্লাস, মধ্যবিত্ত জীবনটা সবচাইতে বেস্ট। কিভাবে আপনি খরচ করবেন, কিভাবে ব্যয় করবেন, এটা আল্লাহ বলে দিয়েছে। কি ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম ফুরকান। ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ঈমানদার ব্যক্তি যখন ব্যয় করে, ঈমানদার ব্যক্তি যখন খরচ করে, লাম ইসরিফু অতিরিক্ত বাড়াবাড়ি করে না, ওয়া লাম ইয়াকতুরু আবার কৃপণতা করে না, কার্পণ্য করে না। কিরকম করে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বাড়াবাড়ি নয়, কমাকমি নয়, মধ্যপন্থা অবলম্বন করে, এটা হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন। সব ক্ষেত্রে মাঝামাঝি করবেন, বেশি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, খুব ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। কি গো? হ্যাঁ, এই কথাটাও আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, আর খুব ছোট হলে ছাগলে মুড়িয়ে খাবে। মাঝখানে থাকো তুমি, বেঁচে যাবে। কিছু কিছু মানুষ আছে জানেন, 300 টাকা যদি ইনকাম করে 500 টাকার মাছ কিনে আনবে। খাওয়া দেখে চা, মাছ, ঘুষ, ডাল, দুধ খেয়ে তারপরের দিন বাবা 200 টাকা ধার দিও, 200 টাকা ধার দিবি, তেনা তেনা, আর কালকে 500 টাকা সব মাল খেয়ে নিয়েছে। এইবার 200 টাকা ধার নিয়েছে, তুই কাজে গিয়ে টাকাটা শোধ কর, 8 টাকা কেন দেবে? ফোন করছে, ফোন তোলে না, কেটে দিচ্ছে। এবার যে টাকা পাবে সে বাড়িতে এসছে, এসে বলছে মনি তোর আব্বা কই রে? তা বাড়ি আছে? বলছে আব্বা সেলিম কাকু এসছে। কে সেলিম? হ্যাঁ। বলে গিয়ে বলবি যে আব্বা বাড়ি নেই। আর ছেলে ছোট মানুষ বোঝে না, বলছে ও কাকু আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নাই। কি বলছি বুঝতে পারছেন না? সমাজে টাকা নিয়ে দেয় না এরকম লোক আছে না নাই? হ্যাঁ, টাকা নেই, টাকা দেয় না। কেন দিবি না টাকাটা? হ্যাঁ, 200 টাকা না দিলে তুই মরে যাবি। 1 টাকা যদি কারোর ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহ বুঝিয়ে দেবে ঝামেলা কি। 1 টাকা কারোর মেরে দিলে, জানাজার মাঠে লাশ সামনে এসে গেছে, আর ছেলে কাঁদতে কাঁদতে বলছে বাবা আমার আব্বা চলে গেছে, যাদের 5 দিয়েছে বলো আমি সব দিয়ে দেবো। কি রে, টাকাটা জ্যান্ত অবস্থায় দিবি না? মানুষকে ফাঁকি দিয়ে, আমি বারবার আপনাদের সেই সন্ধ্যা থেকে যতক্ষণ কথা বলছি, মানুষকে ফাঁকি দিলে, মানুষের ক্ষতি করলে আল্লাহ ক্ষমা করবে না, এই মানুষের কাছে যদি ক্ষমা না চান। মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদের সমস্ত ঋণ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। নবীজিকে এই আয়াতটা পড়ে আল্লাহ শুনিয়ে দিলেন বলে যে তুমি যে পাঞ্জাবিটা দান করে দিয়েছো, তোমার তো একটাই পাঞ্জাবি ছিল, একটাই পিরহান ছিল, ওটা তুমি দিয়ে গেলে, এখন তুমি কি পরে মসজিদে যাবে বলো? এজন্য ইসলাম বলছে তুমি পুরোপুরি সব যা কিছু আছে উজাড় করে দান করে দিলে নিঃস্ব হয়ে যাবে। আবার যদি মোটেই না দান করো তুমি কৃপণ হবে। তাই আমরা মানুষকে যখন দেব, দেওয়ার সময় আমার কতটুকু বাড়িতে আছে সেটা একটু ভেবে দেব। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। আপনার 5 কেজি চাল আছে, একটা ফকির সাহেব এসছে 5 কেজি ব্যাগ ধরে মাথা তুলে দিলেন, এবার খাবেন কি? এটা ইসলাম বলেছে নাকি? তাকে 500 দাও, 700 দাও, 200 গ্রাম 100 গ্রাম দাও, বাকিটা রেখে দাও। এটাই ইসলাম বলেছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, ন্যায় নিষ্ঠমানেরা, আমার আল্লাহওয়ালারা, তাই আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন কুলু অশরবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, অতিরিক্ত খরচ করো না। অপচয়কারীকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা কখনো ভালো বাসে না। যাই হোক, এবার একটু বাপ মা সম্পর্কে 2-4টে কথা বলি। মনে রাখবেন, পৃথিবীতে যাদের বাপ এবং মা বেঁচে আছে
তাদের সবচাইতে বড় পীর বেঁচে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পীর খুঁজতে আজমিরে যায়, পীরের দোয়া নিতে কেউ বাগদাদে যায়, ঘুঁটিয়ারি যায়, গোরা চাঁদের কাছে যায়, ফুরফুরা শরীফে যায়, কেউ আপনার সেই পাথর চাপড়ি যায়। কোথায় যাচ্ছিস বাবা বউ নিয়ে? বললে আজমিরে। আজমিরে গেলে কি হবে? বললে 3 বার আজমিরে গেলে 1 বার হজ হবে। 3 বার আজমিরে গেলে 3 বার আজমিরে গেলে হজের সমান। চামড়া ছাড়িয়ে বিট নুন দেবে, মনে থাকে যেন। বাপের কবরটা জিয়ারাত করো, মায়ের কবরটা জিয়ারাত করো। বাপ হলো সবচাইতে বড় পীর। আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবচাইতে বেশি ভালো ব্যবহারটা কার সাথে করব? নবীজি বললেন তোমার মা। আবার প্রশ্ন হলো কে? আমার নবী বললেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন হলো তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। চতুর্থবার প্রশ্ন হলো কে? আমার নবী বললেন তোমারও আব্বা। মাকে পেল 3 গুণ, আব্বা পেল 1 গুণ। মা পেয়েছে 75 টাকা, আর আব্বা পেয়েছে কত টাকা? জোরে বলো। কেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 26 পারা সূরা আহকাবের একদম 2য় পৃষ্ঠাতে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমি আল্লাহ তোমার মাকে 3 গুণ খেদমত বেশি করতে বলেছি, 3 গুণ ভালো বেশি বাঁচতে বলেছি। তার কারণ হলো, সর্বপ্রথমে তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে ওটা পৃথিবীর কেউ করে না। তোমাকে 9 মাস 10 দিন 280 দিন তোমাকে বিনা স্বার্থে তোমাকে গর্ভে ধারণ করেছে। পেটে যখন বাচ্চা আসে, মা ঠিক মতো খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাতে পারে না, ছটপট ছটপট করে। বাচ্চা হওয়ার সময় হয়ে আসলে সারা রাত ঠান্ডার সময় মা বসে থাকে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। মা কেঁদে বলছে, রব্বানা, এত কষ্ট করি, আমার পেটের ছেলেটা যেন সুস্থ হয়, ও ছেলে যেন নষ্ট হয় না। 9 মাস 10 দিনের কষ্টটা, গর্ভে ধারণের কষ্টটা একমাত্র মা সহ্য করেছে। কোরআন 2 নম্বর বলল, তোমার ডেলিভারির যন্ত্রণা তোমার মা সহ্য করেছে। তুমি যখন দুনিয়ায় আসতে যাবে, যখন দুনিয়ায় হতে যাবে, মা 4-5 ঘন্টা সেন্সলেস, বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কত শরীর থেকে রক্ত বার হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ভিজে গেছে। ছটপট ছটপট করে কাটা মুরগির মতো অবস্থা থেকে তোমাকে এবং আমাকে যখন তোমার মায়ের পেট থেকে টেনে টেনে বার করে আনা হলো, তোমার মা, তোমার কান্নার আওয়াজটা তোমার মায়ের কানে যখন গেছে, তখন মায়ের হুঁশ ফিরে পেল। 2 নম্বর কষ্ট হলো ডেলিভারির যন্ত্রণা, আর 3 নম্বর হলো তোমাকে 2.5 থেকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে। 3টে সবগুলো ভুলে গেলে, সবগুলো ভুলে গেলে। বউ বলছে, এক কাজ করো, সংসার অনেক দিন করেছো, 6 মাস হয়ে গেছে বিয়ের পরে, তুমি হয় আমার নিয়ে সংসার করো, আর তা না হলে বাপের বাড়ি চললুম, রইল ভোলা। হ্যাঁ বলো বলো বলে দাও, এটাও পরে না, চললো ভোলা, বুঝতে পারছো, সব রেখে চলে গেছে। কেন? বলে না, ওই এক সংসারে থাকবো না, আমার কুটকুট কুটকুট করে, আমার শাশুড়ি আমার দেখতে পারে না, খেতে। এরকম বলে কি বলে না? ছেলের বৌমা শাশুড়ির সঙ্গে চলবে না বলে জীবনে 40 বছর পর্যন্ত আন্দোলন করেছে। 40 বছর না, আমি শাশুড়ির সঙ্গে চলবো না। আর যখন ছেলের বউকে বিয়ে দিয়ে এনেছে, এইবার বললে কি, বউটা কে জান শাশুড়ির সাথে চলে না। তো তুমি তো 40 বছর একই আন্দোলন করেছো। কি ওর আন্দোলন কি ছিল? শাশুড়ির সঙ্গে চলবো না, আলাদা খাবো। আর এখন ছেলের বিয়ে দেখছে, শালা ফেসে গেছি বে,
এইবার বলছে ছেলে আমার কথা শুনে না, বউ মা আলাদা চলে। যারা বিবির কথা শুনে মাকে কষ্ট দিয়েছো, গজব নেমে আসবে, শুধু সময়ের অপেক্ষা করো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই মেয়েটা কোনোদিন আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে না। এরকম আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন দিনদার স্ত্রী হতে পারে না, জীবন সঙ্গী হতে পারে না, যে সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা যার মধ্যে আছে। সবাইকে নিয়ে চলবে, হেসে খেলে চলবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তবেই তো সে মানুষ। শাশুড়ির সঙ্গে চলবে না। আল্লাহর কোরআন বলছে 3টি কষ্ট তোমার মা সহ্য করেছে। এখন তো সিজার, কি আগে সিজার ছিল নাকি? আরে হ্যাঁ না বলে না। আজ থেকে 30 বছর আগে সিজার ছিল। বাচ্চা হতে হতে যাওয়ার দিন সকালবেলা মা সংসারে কাজ করেছে, আগের দিন গরুর দুধ দুয়েছে, তার আগের দিন রান্না করেছে, তার আগের দিন জামা কাপড় কেচেছে। আর এখন পেটে বাচ্চা আসলে খালি চেকআপ চেকআপ। ডাক্তার বলছে পা ঠিক করে ফেলবে, নামাজ পড়া যাবে না, সিঁড়ি থেকে ওঠানামা করা যাবে না, খাটের উপরে চুপচাপ শুয়ে থাকবে, রান্না বান্না হবে না। হ্যাঁ, বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। ওর নাম হচ্ছে বেড রেস্ট। কি রেস্ট? জোরে বলো। পেটে বাচ্চা আসলে 2 মাসের চেকআপ, ফের 2 মাসের চেকআপ। ডাক্তারবাবু মাল ঠিক আছে তো? বলে হ্যাঁ, পুরো একদম নড়ছে, কাঁপছে। 6 বার চেক করেছে বাচ্চা হতে গিয়ে, হওয়ার 3 দিন আগে ফের চেক করছে। তো এত যদি চেক আপ করে নড়লো না, খাট থেকে নিচে নামলো না, নামাজ পড়লো না, রান্না করলো না, সিঁড়ি থেকে ওঠানামা করলো না, তাহলে পেট কাটতে হলো কেন? কি গো, কাটতে হয় কি হয় না? আগেকার মায়েদের আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, বিশ্বাস ছিল। ও জানে যে আল্লাহ আমার বাচ্চা দিয়েছে, আল্লাহ আমার বাচ্চার রাস্তা বার করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এখনকার মেয়েদের একটাও আল্লাহর উপরে ভরসা নাই, ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া। ছাগলের সিজার হয়? এই ছাগলের কেউ সিজার করে? কুকুরের তো 1 ঘন্টা হয়, 1 ডজন বাচ্চা হয়, তার তো সিজার লাগে না। বাঘের তো লাগে না, ঘোড়ার লাগে না, ছাগলের লাগে না, তো মানুষের লাগে কেন? পৃথিবীতে মানুষ ছাড়া অন্য পশুর সিজার লাগে না। তার 1 নম্বর কারণ হচ্ছে ডাক্তারদের এটা ব্যবসা। নার্সিং হোম করেছে মানে ওটা কসাইখানা করে রেখেছে। যে কোনো পেটে বাচ্চা, ও সর্বনাশ, তোমার পেটের বাচ্চা মাথা উপরের দিকে, পা নিচের দিকে, নাড়ি ভুঁড়ি গলায় জড়িয়ে গেছে, 30 মিনিটের মধ্যে অপারেশন করতে হবে, বাচ্চা মারা যাবে। এই ভয় যদি কারো ধরিয়ে দেয়, ও আর রাখবে? দাও 30 দাও, 30 দাও, ছুরি চালিয়ে দিচ্ছি। কি বুঝলেন? 1 নম্বর। 2 নম্বর হলো মায়েদের সেই সবর, সেই ধৈর্য আর নাই। আগে মায়েরা অনেক কষ্ট করতেন, এখন বলে কষ্ট দরকার নেই, তুই আমার পেটটা কেটে আগে মাল বার কর। কি বুঝলেন? সবর এবং ধৈর্য না থাকার কারণে সিজারের হার বেড়েই চলেছে। সিজার মানে আপনার মৃত্যু নির্ঘাত, জীবন পঙ্গু হয়ে গেল। তাহলে নবী 3 বার কেন বললেন? আর কোরআনে আয়াতটা কেন আসলো? মায়ের অধিকার 3 বার ইসলাম বুঝিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, সর্বপ্রথম তোমার টাকা, তোমার খাবার, তোমার ফসল, তোমার গিফট, তোমার হাদিয়া আগে কার বাড়িতে যাবে? পীরের বাড়িতে, ইমাম সাহেবের বাড়িতে, মুফতি সাহেবের বাড়িতে, না হুজুরের বাড়িতে? না আগে তোমার উত্তম হাদিয়াটা বাপ মা পাবে? কে পাবে? জোরে বলুন, কে পাবে? কে? বাপ মা যে পাবে, এটা আমাদের কথা বললে হবে না, আল্লাহর কথা বলতে হবে। কার কথা? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন, 215 নম্বর আয়াত, সূরা বাকারাটা পড়ে দেখবেন।
মাঝে মাঝে কোরআন একটু বাংলায় পড়বেন। কেন? বাংলা কোরআন পড়লে আমার আল্লাহ কি বলেছে ওটা আপনি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর কাছে সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আমরা যখন টাকা খরচ করব, আমাদের মাল খরচ করব, সর্বপ্রথমে কার পিছনে টাকা খরচ করব? এবার নবীজি বলছেন, আল্লাহ নবীকে বলাচ্ছে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে আমার নবী, আপনি বিশ্ববাসীকে বলুন, আপনার উম্মত যখন হাদিয়া দেবে, উম্মত যখন ভালো ফল কিনবে, উম্মত যখন বাড়িতে ভালো মাংস রান্না করবে, বাড়িতে একটু ভালো খাবার রান্না হবে, খাবারটা হাদিয়াটা আগে কোনো ইমাম সাহেবের বাড়ি যাবে না, পীর সাহেবের বাড়ি যাবে না, মুফতি সাহেবের বাড়ি যাবে না, হাদিয়াটা খাবারটা আগে ওর